এইটা হলো আমাদের ফার্স্ট মিস্টেক নাম্বার 1। ভুল মানে এটা শেষ নাই, এটা একটা ফিডব্যাক। কারণ এই যে আপনার একটা ভুল হইছে বা একটা লস হইছে, এটা আপনি একটা ফিডব্যাকের মতো দেখেন যে ভাই এইটা আমার লস, এটা আমি একটা ফিডব্যাক হইছে বা এই জায়গা থেকে আমার রানিং এ ধরেন ধরেন আপনি অনেক আছে ভাই 10,000 $15,000 লস করে ফেলে। এখন এত লস করার একটা কারণে যে আপনার উল্টা পাল্টা মানে নলেজ গেইন করেন এর ওর কাছ থেকে, যারা ট্রেডিং পারে না তাদের কাছ থেকে ট্রেডিং শিখেন। আর আমি আপনাদের এরকম একটা মানি ম্যানেজমেন্ট দেখামো, ইনশাল্লাহ আস্তে আস্তে দেখামো। ওই ম্যানেজমেন্টের পরে আপনার 10টা ট্রেড থেকে 10টা না, আপনার কয়টা, তিনটা, তিনটা 6টা 9টা ট্রেড থেকে যদি আপনি তিনটা একবার যদি জাস্ট একটা ট্রেড প্রফিট করতে পারেন না, আর এই তিনবার যদি 9টা লস করেন, আপনি একবার শুধু 1 থেকে 2বার প্রফিট করতে দিব আপনার। ওকে, ওই যে আপনি ফার্স্টের কারণ কি আপনার ভাই ওভার কনফিডেন্সটা আপনার আসা যাবে না, যেটা আমি পারি, সব পারি। ভাই লস হইব ভাই, লস সবার হয়, প্রত্যেকটা ট্রেডারের লস হয়। বড় বড় যারা ট্রেডার তাদের ভাই আরো বেশি লস হয়। এই জায়গা থেকে একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে, একটা কনসিস্টেন্সি ফলো করতে হবে। কি জন্য? আপনি যদি একটা জিনিস রেগুলার করেন আপনার একটা হ্যাবিটে পরিণত হবে। আর কোনো জিনিসই ভাই সিস্টেম ছাড়া কাজ করে না, তা মানতেই হবে ভাই। ট্রেডিং এর সবচেয়ে বড় ভুল। আর থাম্বনেলটা আমি কি জন্য এইটা লেখানো হয়েছে, আর এই একটি স্ট্র্যাটেজি আপনার লস রিকভারি করতে পারে। এখন স্ট্র্যাটেজি কি, স্ট্র্যাটেজি কি ভাই, আপনি যে মার্কেট থেকে বা কোনো একটা মেন্টর থেকে রেড গেইন শিখছেন বা কোনো একটা জায়গা থেকে একটা আপ ট্রেন্ডি ডাউন ট্রেন্ডি একটা স্ট্র্যাটেজি শিখছেন, এটা কি ভাই স্ট্র্যাটেজি? জীবন না ভাই। আপনার হোল একটা মার্কেটের আইডেন্টিফাই লাগবে কিভাবে, আপনি যে মার্কেটটা ট্রেড করবেন। আমি কি জন্য আমি আনতে দিই নেই যে ট্রেডিংয়ের বড় সব থেকে, আপনারা তবে অনেকে লজিকই বোঝেন না, একটা থাম্বেলের উপর লজিক বোঝেন না। ট্রেডিংয়ের সবচেয়ে বড় ভুল, আর এই ভিডিওটা দেখলে আপনার লসটা রিকভারি করতে পারেন বা পারে, যেটাই লস রিকভারি করতে পারে। এখন দেখেন এটা কী জন্য বলছি, একটু আগে আপনাদের একটু এক্সাম্পলটা দিয়ে দিই। ওকে, আমাদের ট্রেডিংয়ের 3টা বিগ বিগ মিস্টেক আছে, এই মিস্টেকগুলো যদি আপনারা একবার ধরতে পারেন, ওকে, এই মিস্টেকগুলো যদি আপনারা একবার ধরতে পারেন 100% শিওর থাকেন মার্কেটে প্রফিটেবল হবেন। ওকে, তো ফার্স্ট মিস্টেক কি বা কী কারণে আমরা ট্রেডিংয়ে লস করি মূলত বেশি, এই কয়েকটা টপিক নিয়ে আমি আলোচনা করবো, একদম ডিপলি আলোচনা করবো, যেগুলো আপনাদের জানা বাধ্যতামূলক দরকার। একজন সফল ট্রেডার বা একজন ট্রেডার মানে নিজের যদি একজন ট্রেডার দাবি করেন, তাহলে অবশ্যই ভাই আপনার এই পয়েন্ট মিনিমাম এই 3 থেকে 4টা পয়েন্ট আপনার জানা দরকার। কী কী পয়েন্ট এটা আগে দেখেন। ফার্স্ট অফ অল আমাদের ভুল নাম্বার 1, যে মানে বা ভুল নাম্বার 1 যেটা বলেন, লস মানে শেষ না। এটা একটা ফিডব্যাক। এটা কেন বলা হয়েছে, এটা ভাই আমি এই পর্যন্ত যত যত আমি বুক পড়ছি বা সামারি পড়ছি, যত যত আমি বড় বড় ট্রেডারদের যে বুকগুলো পড়ছি, সবগুলো থেকে মানে ঘুরায় পেঁচে একই কথা বলা। তো ওইটাই আমি শর্টকাটে আমার নিজের এক্সাম্পলে আমি নিজে বলতেছি যে লস মানে শেষ না, এটা একটা ফিডব্যাক। কী জন্য দেখেন, আপনি যদি এই জায়গায় একটা মানে $100 লস করেন, আপনি যদি এই জায়গায় $100 লস করেন, এক কথায় ধরেন $100 লস করছেন, এই জায়গায় $100 লস, তো এই লসটা কি ভাই আপনার, এটা কি আপনার লস মানে আপনার জীবন শেষ? এটা কি আপনার জীবন 100 মানে মাত্র বাংলাদেশি টাকা 12,000 টাকাকে আপনার জীবন শেষ করে দিতে পারে? পারে না। এটা আপনার বুঝতে হবে যে লস করছেন, এটা আপনার যেহেতু লস হয়েছে হয়েছে, এটা বাদ। এখন নতুন করে আর লস করেন, এটা ভাই আনতে যে লস করেন না, আপনারা বেশি চালাকির জন্য লস করেন। এর ওর উল্টাপাল্টা ভিডিও দেখা যা আছে সব শিখেন। আপনি ট্রেডিংয়ে টিকে থাকতে গেলে ভাই জাস্ট আপনার কয়েকটা কনসেপ্ট ডিপলি প্র্যাকটিস করতে হবে। ওকে, ওই কনসেপ্টগুলো যারা মনে করেন ভাই টাকা নাই, তারা ইউটিউবে ভিডিওগুলো জাস্ট দেখেন। আমার যে প্লেলিস্ট টাকার ভিডিও আছে ওইগুলো দেখলো আপনার ভাই আর কারো কোর্স করা লাগবে না। বাট আপনার তো সিকোয়েন্স আকারে দেখেন না, একদিন দেখা শুরু করলে একটা না 10-15টা দেখেন, প্রত্যেক দিন 1 থেকে 2টা ভিডিও দেখবেন, ওইটা 1-2 দিন প্র্যাকটিস করবেন। কোনো ঝয়ঝামেলা হলে অবশ্যই তো আমি আসি, আমার অবশ্যই ফিডব্যাক দিবেন যে ভাই এই জায়গা থেকে এটা এটা সমস্যা হয়েছে। ওকে, তো এইটাই হলো আমাদের ফার্স্ট মিস্টেক নাম্বার 1। ভুল মানে এটা শেষ নাই, এটা একটা ফিডব্যাক। কারণ এই যে আপনার একটা ভুল হয়েছে বা একটা লস হয়েছে, এটা আপনি একটা ফিডব্যাকের মতো দেখেন যে ভাই এইটা আমার লস, এটা আমি একটা ফিডব্যাক হয়েছে ভাই, এই জায়গা থেকে আমার রানিংয়ে ধরেন ধরেন আপনি অনেক আছে ভাই 10,000 $15,000 লস করে ফেলে। এখন এত লস করার একটা কারণে এই যে আপনার উল্টা পাল্টা মানে নলেজ গেইন করেন এর ওর কাছ থেকে, যারা ট্রেডিং পারে না তাদের কাছ থেকে ট্রেডিং শিখেন। যারা পারে না মনে করেন 6 মাস আসছে, আপনারা দেখাচ্ছে যে কম্পাউন্ডিং, কম্পাউন্ডিং ব্যাক টু ব্যাক 9 স্টেপ কম্পাউন্ডিং, ওরা ভাই করে লাগে, ওরা 10 বছর মানে 2-3 বছর ধরে মিনিমাম আছে। আর ওরা কেমনে করে ডেমোতে লাইভে না, ওটা আপনারা জানেন না, ওটা ডেমো ভাই লাইভ ব্যালেন্স বানান যায়। বুঝতে পারলাম তো, আপনার বুঝতে হইব যে ভাই কে রিয়েল আর কে ফেক। কখনো একজন যে রিয়েল ট্রেডিং করে সে কখনো আপনারা ভাই লোভ দেখাবো না যে ভাই কম্পাউন্ডিংয়ে জয়েন হও, যে আমার কোর্স করলে তুমি কম্পাউন্ডিং শিখা যাবা, ব্যাক টু ব্যাক কীভাবে ট্রেড নিতে শিখা যাবে, এইসব ভাই শিখাইবো না। সে আপনার একটা প্রপার একটা গাইডলাইন দেবে, প্রপার একটা রোড ম্যাপ দেবে যে ভাই তুই এই লাইনে আগা, এই লাইনে আগালে তোর সফলতা নিশ্চিত। কথা বুঝতে পারলাম, 100% কিছু নেই। ওকে, লসের আরও কিছু কারণ আছে, যে ফার্স্ট অফ অল একটা লস হওয়ার ক্ষেত্রে আমাদের 3 থেকে 4টা পয়েন্ট কাজ করে। এই 3 থেকে 4টা পয়েন্ট কি ভাই, যারা ক্লাসে আসেন মনোযোগটা ক্লাসটা দেখেন, ক্লাসটা দেখার পর আপনার এই জায়গা থেকে আপনাদের মতামতগুলো জানাবেন যে ভাই ক্লাস ভালো লাগছে কি ভালো লাগে নাই।
ওকে, তো আপাতত ক্লাসগুলো দেখেন। তো ফার্স্টের লস হওয়ার যে মেন রিজন, আমি মার্কেটে নিয়ে এক্সাম্পল স্বরূপে দেখাই ডেমোতে। ওকে, আচ্ছা দাঁড়ান আপনাদের একদম ভাই লাইভে দেখাবো। ওকে, এটা একটা ডেমো অ্যাকাউন্ট, দেখা যায় ভাই, দেখা যায়, জানেন তো? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ দেখা আচ্ছা, যায়। এই যে এটা একটা ডেমো অ্যাকাউন্ট। এখন এটা আমরা প্রফিট লস এটা ভাই কীভাবে বা কেমনে কি ধরবো বা বুঝবো, এটা মেন কনসেপ্ট। এখন যে ডাউন যাইতেছে না, এখন যদি আপনি অন্ধের মতো যদি ডাউনের ট্রেড নেন, আপনার ভাই তীর ছুলে তো না হলে 10টা ছুলে তো 2টা 3টা ভাই পারফেক্ট জায়গায় যা লাগবো। ওকে, ধরেন ডাউন ট্রেড আমি আনতাজি ডাউন নিলাম। এখন ধরেন আপনি আনতাজি যে নিয়ে নিলেন কতগুলো ডাউন, এখন এই সব দেখা যায় ডাউন নিয়ে নিলেন, এই ট্রেডটা নেওয়ার কোনো লজিক জানেন না, লস হলো কেন এটা জানেন না। আপনার একটা ট্রেড মানে নেওয়ার আগে আপনার এই জিনিসটা ভাবতে হইব, এক নাম্বার জিনিস, কেন নিছি, এই মানে এই ট্রেডের ওয়াইটা কি, আমাদের ওয়াই জানতে হইব। ওকে, ওয়াই জানতে হইব যে কেন এন্ট্রি নিছি। ওকে, দ্বিতীয় নাম্বার লস হয়েছে, লসের লজিক জানি, এই আমার ট্রেডটা যে লস হয়েছে এই লসের লজিকটা কি এটা জানতে হইব। তৃতীয় নাম্বার, এটা আমাদের কোন স্ট্র্যাটেজিতে পড়ছে, যে এটা আপনাদের বলবো না সচরাচর ভাই, ইউটিউবাররা আপনাদের বলবো না, কি জন্য? কারণ এই জায়গা থেকে আপনার টোটাল মনে করেন যে ইউটিউবারগুলো আছে বা যারা আছে তারা সব কিছু পার্সোনাল লাইফ থেকে শেয়ার করে না, এটা আপনি জানেন কিনা আমি জানি না, বাট আপনার একটা স্ট্র্যাটেজি মেক করা লাগবে যে আপনি কোন স্ট্র্যাটেজিতে ট্রেড নিতেছেন। আপনি ভাই আন্তাজি যদি অন্ধ ভক্তর মতো যদি আন্দাগন্ধা স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড নেন, আপনার প্রফিট হবে না। আপনার স্ট্র্যাটেজি জানতে হইব। ওকে, এসটিওয়াই স্ট্র্যাটেজি জানতে হইব। 4 নাম্বার, আপনার এসএল লাগাইতে হইবে। এখন অনেকে বলো যে বাইনারি ট্রেডিং এসএল কি, টিপি কি। ধরেন আমার টার্গেট ভাই, আমার ব্যালেন্সে ধরেন, এটা ধরেন লাইভ ব্যালেন্স আমার $1600 আছে। $1600 থেকে আমি কি করবো, প্রত্যেক পার ট্রেড $10 করে নিবো। আমি 10টা ট্রেড নিবো, 10টা ট্রেড থেকে আমার যদি 6টা ট্রেড প্রফিট হয় ওইটা যাবো। আর আমি আপনাদের এরকম একটা মানি ম্যানেজমেন্ট দেখামো, ইনশাল্লাহ আস্তে আস্তে দেখামো। ওই ম্যানেজমেন্টের পরে আপনার 10টা ট্রেড থেকে, 10টা না আপনার কয়টা, তিনটা, 6টা, 9টা ট্রেড থেকে যদি আপনি তিনটা, একবার যদি জাস্ট একটা ট্রেড প্রফিট করতে পারেন না, আর এই 3বার যদি 9টা লস করেন, আপনি একবার শুধু 1 থেকে 2বার প্রফিট করতে হইব আপনার। ওকে, ফুল কনফিডেন্সের আকারে, ফুল কনফিডেন্স থাকতে হইব যে ভাই আমার এই ট্রেডটা প্রফিট হবে, দেন ভাই আপনি এই জায়গা থেকে প্রফিট গেইন করতে পারবেন। ওকে, তো আচ্ছা, ধরেন আপনার ক্যাপিটালে যেটা আছে, ক্যাপিটাল আছে $1000 বা $1500, এইটারে ম্যানেজ করেন। এটার, এটা ধরেন আপনার ধরেন $1000 আছে, $1000 আপনি 4টা ভাগ করবেন। এখন এটা আপনার যে ব্যালেন্স আছে ওই ব্যালেন্স অনুযায়ী আপনি ভাই এটা ভাগ করে নেন। $10 তো আদৌ হইব কি না, এটা আপনি নিজের কাছে কোশ্চেন করেন যে ভাই $10 থেকে আমরা ট্রেডিংয়ে সাকসেস হতে পারবো, এটা নিজের কাছে কোশ্চেন করেন। ফার্স্ট অফ অল এটা যদি 4 ভাগ করি, 2 ভাগ করলে আমাদের হয় $500, 4 ভাগ করলে 500-র অর্ধেক হয় আমাদের $250। ওকে, $250, এই $250 আপনারা কী করবেন, আপনারা ডিপোজিট করবেন। ওকে, এই $250 ডিপোজিট করার পর আপনি এই জায়গা থেকে পার ট্রেড আপনার এই ব্যালেন্সের 1 থেকে 2% করে নেবেন। $250 আপনার পার ট্রেড 1 থেকে 2% করে নেবেন, এটা আপনার রিস্ক ম্যানেজমেন্ট। আর যদি চান যে না ভাই $250 আছে আমি প্রত্যেকটা ট্রেড $5 করে নেবো, তাহলে এখন আপনি গড় হিসাব করেন, আপনি যদি প্রত্যেকটা ট্রেড যদি $5 করে নেন, তাহলে আপনার 10টা ট্রেডে কত ডলার লস হইতেছে, 10টা ট্রেডে $50। ওকে, $50 লস হবে যদি 10টা ট্রেডে লস করেন। আর 10টা ট্রেড থেকে যদি আপনি মিনিমাম ধরেন আপনার 6টা বা 6টা না, ধরেন আপনি 5টা বা কিংবা 4টা প্রফিট করলেন। ওকে, বাকি 6টা লস করলেন, তার মানে কি আপনি 6টা যে লস করছেন আপনার $30 লস করছেন, আর বাকি $20 প্রফিট আছে। বাট আমি ইনশাল্লাহ আপনাদের ওইটা দেখি, আপনারা যদি আগ্রহ থাকে এইরকম একটা ম্যানেজমেন্ট দেখা দেবো, যে আপনি ভাই এটা আপনার প্র্যাকটিস করতে হইব, আমি যেটা দেখাবো। আর সবার নলেজ এটা সম্ভব কিনা জানি না, আমার যে লজিক আছে বা আমি যে ক্লাসগুলো করাই ওইগুলোতে আমি ডিপ শিও দিতে পারবো, যদি আপনি এই ম্যানেজমেন্ট ফলো করেন। ইনশাল্লাহ ভাই আপনি যা যেই টাকা এই জায়গায় মনে করেন ইনভেস্ট করবেন, ওটা জাস্ট 1 থেকে 1.5 মাসের ভিতরে 1 থেকে 10 গুণ উঠাই ফেলতে পারবেন। বুঝতে পারলাম? তো এটা এই যে এই জায়গায় আমি একটা ডাউন ট্রেন্ড নিয়েছি না, এটা ছিল আমাদের লজিক্যাল ট্রেড, কারণ মার্কেট ডাউন ট্রেন্ড, রিটেস্ট নিছে মার্কেটটা। ওকে, মার্কেটটা রিটেস্ট নিছে এই জায়গা থেকে, দেখেন এই যে ডাউন আসার পর মার্কেটে এই আপে গেছে, রিটেস্ট আবার ডাউন, এই যা এখন এই যে বড় ক্যান্ডেল দেখা সবাই আপে ট্রেড নেওয়া শুরু করবে এই জায়গায়, তখনই ভাইয়া আমরা এই জায়গা থেকে ট্র্যাপ ধরে ফেলছি। ট্র্যাপ কি, ক্যান্ডেলগুলো রিজেকশন আছে, আমাদের এই ক্যান্ডেলটা উইক ফুলফিল, আমাদের ডাউন, পিছনে আমাদের স্ট্রং ক্যান্ডেল আছে, ওই স্ট্রং একটা ডাউন, তো এই জায়গায় ট্র্যাপ হইবেন, এটা স্বাভাবিক ভাই। বুঝতে পারছেন? আপনারা কি করবেন, এই যে একটা সাপোর্ট জোন মার্ক করবেন, যেগুলো মার্কেটে যা কাজ করে না ভাই এরকম কিছু না, সবই কাজ করে। যেগুলো মার্কেটে মনে করেন আপনি কচুটাও জানেন না এক কথায়, আপনি মনে করেন এই জানতে যে এই জায়গায় একটা রেজিস্ট্যান্স মার্ক করবেন, এই জোন টোন সহ এই জায়গায় মার্ক করবেন। কেন মার্ক করতেছেন এটা যদি না জানেন ভাই, আর কি লেভেল দেখে কি দেখে মার্ক করতেছেন, আন্তাজি না হুদাই, হুদাই যদি মার্ক করেন তাহলে তো ভাই শেষ। আপনার মার্ক করতে হইব ভাই প্রত্যেকটা কি পয়েন্ট দেখা, যে মার্কেটে কোনটা কি পয়েন্ট, কোনটা মার্কেটে গোল্ডেন পয়েন্ট। ওকে,
মার্কেটে একটা সেফ জোন ধরতে হবে যে ভাই এই জোন থেকে আমি এন্ট্রি নিলে আমার প্রফিট হওয়ার চান্স আছে। এগুলো ভাই আপনার পার্সোনালি ভাই কেউ বলবে না। ওকে, তো লস করার আমাদের মেন মানে একটা এন্ট্রি নেওয়ার আগে আমাদের 4টা প্ল্যান করতে হয়। আমাদের ফার্স্ট অফ অল একটা লজিক্যাল ট্রেড, আমাদের স্ট্র্যাটেজি থাকা লাগে। দেন আমাদের মার্কেটে টিপিএসএল থাকা লাগে। দেন আমাদের আরও যে ফার্স্টে দুইটা কি বলছিলাম আমরা, যে আমাদের মার্কেটের ওয়াইটা জানতে হয় যে কী জন্য আমরা ট্রেড নিতেছি বা কী লজিকে নিতেছি। দ্বিতীয় আমাদের লসটা কী জন্য হয় বা লসের লজিকটা আমরা জানি কিনা, এই এন্ট্রিটা কেন লস দিচ্ছি এটা জানি কি জানি না, নাকি আমি আন্তাজি ট্রেড নিছি, যে আমি আন্তাজি ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছি এটা ট্রেড নিছি। আপনি ট্রেড একটা জিনিস তখন নেবেন ইউটিউব থেকে একটা স্ট্র্যাটেজি দেখছেন, ওটা 100 এন্ট্রি নেবেন একটা জায়গায়। ধরেন আপনি আপ ট্রেন্ডে 100 এন্ট্রি নিছেন, শুধু আপ ট্রেন্ডে 100 এন্ট্রি নেবেন। 100 এন্ট্রি নেওয়ার পর যখন আপনার ওই জায়গা থেকে মনে করেন মোটামুটি একটা একুরেসি বাড়বে, যে 100 ট্রেড নেওয়ার পর আপনি কোনো এমপিজি না, জাস্ট রিয়েল 100 ট্রেড নিয়েছেন লাইভ অ্যাকাউন্টে, মানে লাইভ মার্কেটের ডেমোতে 100 ট্রেড থেকে আপনার মোটামুটি 50 থেকে 60টা প্রফিট হয়েছে, এনাফ ভাই। মানে 50 থেকে 60% একুরেসি হলে ভাই এনাফ। কি জন্য? আপনার আর বাকি একুরেসি ভাই আপনার সাইকোলজি, বুঝতে পারছেন? আপনার ওই স্ট্র্যাটেজি ভাই কিছু নেই, স্ট্র্যাটেজি ভাই কইলাম না আমি জাস্ট 20%, বাকি বাকি সব ভাই সাইকোলজি। আপনার মন মানসিকতা, আপনি কি ভাবতেছেন, আপনি একটা ট্রেড নেওয়ার আগে কী ভাবেন, একটা ট্রেড নেওয়ার পরে কী ভাবেন, আপনার মাথা কেন ভাই হ্যাং হয়, এই সব ভাই আপনার একটা ট্রেড নিতে গেলে জানতে হইব। আপনি এই জায়গা থেকে কী লজিকে ট্রেড নেন, কী কারণ ট্রেড নেন, লস হইবই ভাই, প্রত্যেকটা ট্রেডের লস হবে। ওকে, তো এটা আমি জাস্ট বললাম যে ফার্স্ট অফ অল আপনাদের সবার ভাই মেন একটা ভুল, যে লস হলে যে এটা হার মাইনে নেন ভাই, এটাই আমার শেষ, আমার $5,000 লস না হয়। আপনি লস করছেন, দেখেন আপনার কোন কারণের জন্য লস করছেন, ওই কারণটা আপনি ফাইন্ড করেন। যে ভাই আমি ওভার ট্রেডের জন্য লস করছি, এই ওভার ট্রেডটা কমান। যদি না কমাইতে পারেন তাহলে ভাই ট্রেডিং ছেড়ে দেন, অন্য কাজ করেন, জব করেন, বিদেশ যান, চাকরি করেন, এসব করেন। আপনার এই জায়গায় ভাই লোভ কমাইতে হবে, এই জায়গায় আপনি এটা কেন বোঝেন না, আপনি চাকরি করলে ভাই আপনার অন্যের আন্ডার করতে হইব। আর এই জায়গায় এরকম একটা জিনিস আপনার কারো আন্ডার না, আপনি নিজেই আপনার বস, আপনি নিজেই আপনার কর্মচারী, বুঝতে পারতেছেন? চাকরি করলে ভাই আপনার একটা আদেশ থাকবে যে ভাই তুই ওই কাজ কর, তুই ওইটা কর, এটা কর। আর আপনার এই জায়গায় আপনার বেতন আটকানোর মতো কেউ নাই, আপনার বেতন কমানোর মতো কেউ নাই, আপনিই সব। আপনি যদি বলেন যে ভাই আপনার বেতন 1 বছর পরে 10 লাখ টাকা করে হইবে, আপনি যদি চান আপনি পারবেন। যারা চাকরি করে, যাদের বস, ধরেন আমি চাকরি করি, আপনার আমার বস বা 5 জন আমার বস আছেন, আর আমার কাছ থেকে কেমনে ভাই 1 বছরে 5 লাখ টাকা কাজ করে নিতে হবে, ওরা ওরা ঠিক করেই জানে। না আপনি কেমনে, আপনি মার্কেটের সাথে টিকা 1 বছরে কেমনে 10 লাখ টাকা কামাবেন, ওটা আপনার ব্যাপার। এই জন্য বলে ভাই ট্রেনিং সবার জন্য না। কেন বলে? এই যে আপনারা মনে করেন কিছু পাবলিক আছেন যারা বোঝেন না ভাই এটা একটা বিজনেস স্টেপ নিতে হইব। অনেকে বলে ভাই বাইনারিতে প্রফিট হয় না, এবার কেন হইব না ভাই? ফরেক্সের থেকে আরও বেশি কঠিন ভাই বাইনারিতে ট্রেড করে প্রফিটটা টিকায় রাখা। ফরেক্স আপনি ট্রেড নিতে পারবেন, প্রফিট টিকাইতে পারবেন, বাট নলেজ লাগবে ভাই প্রচুর। আর বাইনারিতে আপনার নলেজ কম লাগবে, বাট আপনি ভালো একটা গাইড পাইলে আপনি ব্যালেন্সটা টিকায় যদি রাখতে পারেন, ওকে, ব্যালেন্স টিকায় রাখতে পারলে আপনি 100% ভাই প্রফিটেবল ট্রেডার হবেন। ওকে, তো জাস্ট যারা এই পর্যন্ত লস করছেন আজকে থেকে ভাইবা নেন যে ভাই এটা জাস্ট একটা ফিডব্যাক, এটা জাস্ট একটা ফিডব্যাক যে ভাই লস হইছে, এতদিন যাই করছি করছি, এখন মন থেকে শিখমু, ভালো করে শিখমু, শিখার পর দেন ভাই ডিপোজিট করবো। আর যদি ভাই দেখেন উল্টাপাল্টা পাবলিকের কাছ থেকে না শিখা, ভালো একজনের কাছে গাইডলাইন নেন। কি জন্য? গাইডলাইন একটা এরকম একটা জিনিস, যে জায়গায় আপনার 2 বছর 3 বছর সময় যাব, ওই জায়গা থেকে আপনার 6 মাস 2-3 মাসের ভিতরে একটা কভার করে দিব, বুঝতে পারছেন? এইটারে বলে ভাই রিয়েল গাইডলাইন। তো এই জায়গায় যে কজনরা ভাই পাবলিক নিয়ে মানে ক্লাসটা করে দিয়েছে একদম ফ্রিতে, আপনাদের এই ফার্স্টের যেই ভুল, এই ভুল নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে যে ভাই আমি এইটা করছি বা আমার এই সমস্যা হয়েছে, লাইভে ট্রেড নিতে গেলে এইটা হয়েছে, কোশ্চেন থাকলে তাহলে অবশ্যই বলতে পারেন, তাহলে নেক্সট কী সমস্যা এটা আমরা বলতেছি। ওকে, যে আমি বলছি না ট্রেডিংয়ের সব থেকে বড় কিছু ভুল, এই ভিডিওটা থেকে আপনার লস রিকভারি করতে পারেন, 100% করতে পারবেন। ফুল পর্যন্ত ক্লাসটা করেন, 100% করতে পারবেন। ওকে, আচ্ছা, আপাতত 2-3 মিনিট আমরা সময় নেই, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলেন এই টপিকটার উপর, যে আপনাদের এই জায়গায় কোনো কোশ্চেন আছে যে ভাই আমি এইটা হয়েছে, আমার সাথে লাইভে এরকম হয়েছে, কারো কোশ্চেন আছে বলতে পারেন, সবার মাইকটা আনমিউট করা। ওকে, কথা বলতে পারেন। ওকে, আচ্ছা, যদি কেউ কিছু না বলেন তাহলে আমি বুঝে নেবো যে আপনারা এটা ক্লিয়ার। আর যদি ক্লিয়ার থাকেন তাহলে কথা বলেন। ওকে, যে ভাই বুঝতে পারছি, টপিকগুলো আমরা ধরতে পারছি, যে এই জিনিসগুলো আছে যে এতদিন জানতাম না, এটা বুঝতে পারছেন কিনা এটা একটু জানেন। আমার কথা শোনেন, সবাই আমার কথা শোনেন। হ্যাঁ হ্যাঁ ভাই, অনেকটা বুঝতে জি ভাই, পারছি বুঝছি বুঝছি। তাহলে এতক্ষণ যে চিল্লাইতেছি যে ভাই বুঝতে পারতেছেন কিনা এটা বলেন না কেন ভাই, এই জিনিসটা খারাপ লাগে। বললে ভাই বলবেন যে ভাই বুঝতে পারছি, বা না বললে বলবেন যে ভাই বুঝতে পারি নাই। সবাই বুঝতে পারছেন? জি ভাই, বুঝছি বুঝতে হ্যাঁ হ্যাঁ পারছি। আচ্ছা আচ্ছা, তো নেক্সট টপিকে যে আমরা, ওকে, আচ্ছা, নেক্সট জি টপিক ভাই, কি আগান। আমাদের ট্রেডিং এর মোস্ট, এটা একটা ভাই সবার, এটা আমার ক্ষেত্রে হয়েছে, এটা আপনাদের ক্ষেত্রে হইব। আর আপনারা আমি টপিকটা বলার পর আপনি নিজেরও ক্লিয়ার হবেন যে না ভাই এটা আমাদের সবার সাথেই হইতাছে। এই জায়গায় যারা আছেন এটা কখনো ভাবেন না যে ভাই এই ভুলটা আমার সাথেই বারবার হয় কেন, এটা ভাবেন না। এই ভুলটা ভাই সবার সাথে হয়। ওকে,
এই ভুলটা হলো কি আমাদের ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্স যে দেখেন ভুল নাম্বার 2 আমাদের ওভার কনফিডেন্স, মানে সব জানি ভাবলে আপনি ভাই জীবনের জন্য শেষ। সব জানি মানে আমি সব জানি এটা বলতে পারবেন না কখনো। আমি এত বছর ধরে ভাই ট্রেডিং করতেছি, 3 বছরের কাছাকাছি হয়ে গেছে, এখনো বলি না যে ভাই আমি জানি। কারণ একজন সফল বা একজন যারা ভাই এই জায়গায় এই জিনিসগুলো সাফার করছে, 2-3 বছর সাফার করছে, তারা ভাই জানে যে এটা কি, এটা কতটুকু সহজ। আর যারা করে নাই তারা তো ভাই মনে করবো যে লাল নীল হইতেছে, খালি ট্রেড মারো, প্রফিট হলে প্রফিট, লস হলে লস, তারা ভাই শুধু এটা ভাববে। বাট একমাত্র ভাই একজন সফল ট্রেডারে বলতে পারবো, বা একজন ভালো একটা মেন্টর বা গাইডলাইনে আপনারা বলতে পারবো যে ভাই কনফিডেন্স, ওভার কনফিডেন্সটা আমাদের কি। ওকে, ওভার কনফিডেন্স জিনিসটা আমাদের কি। তো ওভার কনফিডেন্স জিনিসটা হলো আমাদের আমাদের এই জায়গা থেকে বেশি মানে লোভ করা যাবে না। জিনিসটা হলো এরকম যে আপনার কনফিডেন্স বেশি থাকা যাবে না যে আমার এই ট্রেডটা প্রফিট হইব মানে হইব 100%, মার্কেটের এগেনস্টে যায় ট্রেড নিতে পারবেন না আপনি। বিষয়টা আমি আপনাদের আরেকটু ক্লিয়ার করি, তাহলে আপনি বুঝতে পারবেন। ওকে, আচ্ছা এই জায়গা থেকে আমাদের ওকে এটাই যাই। ওকে, আচ্ছা এই জায়গা থেকে আমরা এটাই যাই কই আমাদের অ্যাকাউন্টটা। আচ্ছা, ওভার কনফিডেন্স জিনিসটা কি এটা জানেন, এটা আপনার সবার সাথে হবে, এটা আমি 100% শিওর যে ভাই আপনি দেখছেন যে মার্কেটে এই জায়গা থেকে ডাউন ডিরেকশন যাইতেছে। এখন আপনি কি করছেন যে না সব কনফার্মেশন আমার ঠিক আছে, আমি ডাউন এন্ট্রি নিলাম, ধরেন ডাউন এন্ট্রি নিলাম। এখন কি করলো, এই ট্রেডটা আমার ডাউনে না যায় লস করলো। এখন আপনি জানেন যে ভাই এটা 100% ডাউনে যাইবো না, আপনি কি করলেন, এমটিজি নিলেন, ওই যে আপনি ফাঁসছেন। ওই যে আপনি ফাঁসছেন কারণ কি আপনার ভাই ওভার কনফিডেন্সটা আপনার আসা যাবে না যে ভাই আমি পারি, সব পারি। ভাই লস হইব, ভাই লস সবার হয়, প্রত্যেকটা ট্রেডারে লস হয়। বড় বড় যারা ট্রেডার তাদের ভাই আরও বেশি লস হয়, ওটা শো করে না। তো আমি এইটাই বলবো যে ভাই ওভার কনফিডেন্সটা মানে আপনার নিজের প্রতি নিজের বিশ্বাস থাকা ভালো, বাট ওভার কনফিডেন্স থাকা ভালো না। আপনি এখন এটা আমি ডাউন নিছি, এটা যদি আমার ডাউনে যে আপে যে প্রফিট না দিয়ে যদি লস দেয়, আমি যদি লস দেয়, এখন যদি আমি মার্কেটের সাথে ফাইট করি, আমার লস দিলি না কেন, আমি জানি যে ভাই এটা ডাউনে যাবো, লস দিলি না কেন, না আমি আবার ডাউনে ট্রেড নিলাম, আবার ডাউনে নিয়ে নিলাম, তাহলে কি এটা ভাই আপনার মানে একটা কি জানি বলে আপনার ওভার কনফিডেন্সের জন্য আপনি লসটা করলেন না। মার্কেট লস দিছে, লজিক্যাল ট্রেড নিছি, লস দিছে এনাফ। ওকে, লজিক্যাল ট্রেড ভাই লস দিছে এনাফ, এছাড়া আর কোনো কোনো কোশ্চেন নাই আপনার যে ভাই আমি লজিক্যাল একটা ট্রেড নিছি, লস হয়েছে, জাস্ট লস। এখন যে লস হয়েছে আবার ভাই আমি ওরা ধরে ট্রেড নিবো না, আমি ওয়েট করবো, 5 মিনিট ওয়েট করবো, ওয়েট করে পারফেক্ট অ্যানালাইজ করবো। আমরা 5 মিনিট সময় দেবো, মার্কেটের ট্রেন্ড ধরবো, মার্কেটের ক্যান্ডেল ধরবো, মার্কেটের ট্র্যাপ ধরবো, মার্কেটের সাইকোলজি বুঝবো, নিজের সাইকোলজি ঠিক রাখবো, আমাদের ম্যানেজমেন্ট ঠিক রাখবো, দেন ভাই মার্কেট থেকে প্রফিট। এটা বুঝেন না কেন ভাই, এটা বুঝেন ভাই, আমি যেটা বুঝাই এটা জাস্ট একটু বুঝেন যে ভাই একটা ট্রেড নিতে গেলে মার্কেট কি জন্য আমাদের এই জায়গায় দেখেন একদম সিম্পল ভাষায়, ট্রেড নিতে গেলে আপনি জাস্ট এই জায়গায় কী পাবেন, একটা লোক আপ একটা ডাউন, এছাড়া ভাই কিছু আছে এই জায়গায়, আর কিচ্ছু নাই, আর ক্যান্ডেল রেড আর গ্রিন ভাই, আর কিছু আছে, কিছু নাই, এই দুইটা জিনিসই তো এই জায়গায়। তো এই দুইটা জিনিস আছে ভাই, তাহলে আমরা লসটা করি কেন, মার্কেটটা হয়তো আপে যায় না তো ডাউনে যায়। আমরা জানি ভাই শুধু শর্ট মার্কেটটা আমাদের এই জায়গা থেকে শুধু জানি কি রেড গ্রিন প্যাটার্ন, এই প্যাটার্নটা হইতাছে কোনো একটা ইউটিউবারের একটা ভিডিও দেখলেন, ইউটিউবারের একটা ভিডিও দেখলেন যে ভাই ও এই কথা বলতেছে, এই জায়গা থেকে এইভাবে যাবে, এই জায়গা থেকে এইভাবে যাবে না ভাই, এইটা যদি আপনার বুঝতে হয় না, তাহলে আপনার অবশ্য ফরেক্সে একটু ট্রেডিং ভিউটা আপনার জানতেই হবে। ওকে, ট্রেডিং ভিউ সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিই আমি। দেখেন ট্রেডিং ভিউ আপনাদের এরকম একটা এটা ব্রোকার না, এটা একটা আমাদের টুলস বা ইন্ডিকেটর ধরতে পারেন, যে যেটাই ধরে আমাদের ওইটাই। ওকে, আচ্ছা দেখেন ভাই এই যে দেখেন দুইটা না, আমি অনেকগুলো অ্যানালাইজ করে রাখছিলাম আরও আগেও। ওই যে এগুলোকে আমি আনতেছি ভাই বয়ে থুইছি, যদি মনে হয় যে ভাই আন্তাজি রোমান ভাই বয়ে দিছে, তাহলে ভাই মনে করতে পারেন কোনো সমস্যা নেই যে ভাই আপনি জানেন না আন্তাজি যেটা মনে হয়েছে এটা বয়ে দিছেন। না ভাই এটা গতকালকে আমি একদিন টাইম ফ্রেম অ্যানালাইজ করে এটা ড্র করছিলাম, একদিন টাইম ফ্রেম অ্যানালাইজ করে কী জন্য ড্র করছি, এই যে এই লেভেল পর্যন্ত আমার মিনিমাম টার্গেট ছিল, ক্যান্ডেলটা এই পর্যন্ত যাবে, এই জায়গা থেকে ডাউনফল করছে, জানতাম কী জন্য জানতাম। দেখেন এই যে আপনাদের একটা লাইভ এক্সাম্পল ট্র্যাপ দেখে, এই যে এটা আমাদের কি 2 ঘন্টা টাইম ফ্রেমে, 2 ঘন্টা টাইম ফ্রেমে না, দেখেন আমি কিন্তু এই সবুজ রেখাটা আমাদের কোন জায়গায় দেখেন তো, এই সবুজ রেখাটা, এই যে যে এই সবুজ রেখাটা, এই যে যে এটা এতটুক, এই জায়গায় না, এই জায়গায় কিন্তু 90% ট্রেডার কী ভাবছে দেখেন, একদম ইজি ভাই, একদম ইজি। দেখেন 90% ট্রেডার ভাবছে যে ভাই মার্কেটটা দেখেন এই জায়গা থেকে আপে গেছে, আপে, ওকে এই জায়গা থেকে আবার আপে, এখন এই যে একটা ছোট্ট পুল ব্যাক দেওয়ার পর যে আপে গেল না, 90% এই জায়গায় টার্গেট রাখছে, এই জায়গায় স্টপ লস রাখছে। তো আমি এই যে যখন এই লেভেলটা মার্ক করছি তখন বুঝে গেছি যে ভাই ও এই পর্যন্ত যাওয়ার সম্ভাবনাটা কম, কারণ ওর টার্গেট ভাই নিচে এইটা ফুলফিল কইরা, আর পিছনে যদি অন্য কোনো হাই টাইম ফ্রেম আমাদের লিকুইডিটি জোন থাকে বা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, গ্যাপটা কী জন্য করে এটা ভাই আপনারা জানেন না, আস্তে আস্তে বুঝবেন।
ওকে, এই যে আমি যেগুলো ট্রেড নিছি বা যেগুলো আমি অ্যানালাইজ করছি সবগুলো আমার ভাই ইয়ে আছে। মার্কেট এই জায়গা থেকে মানে ছোটখাটো একটা আপের পুলব্যাক দিতে পারে, এটা 100%। আমি এখনো ডিপ অ্যানালাইজ করি নাই এই জন্য। তো এখন দেখেন, আমি আপনাদের বলি যে ভাই আপনাদের কি জন্য আপনারা ভাবেন যে এটা কি একটা ব্রোকার না, কোটেক্স এই ব্রোকার। এখন আপনারা ভাবেন কি এই জায়গা থেকে আন্তাজি একটা লেভেল মার্ক করবো, ওকে, আন্তাজি একটা লেভেল মার্ক করবো, সাপোর্ট লেভেল মার্ক করবো, মানে আমার টাচ পয়েন্ট হয়েছে আন্তাজি, দুইটা ভিডিও দেখছি আর্জেন্টিনা শুরু করবো না ভাই, এসব না। আপনার বুঝতে হবে যে ভাই মার্কেটটা কি করতেছে। এখন দেখেন এই মার্কেটটা, আমাদের রিয়েল মার্কেটটা দেখেন, ওকে, এই জায়গা থেকে দেখেন, এই যে দেখেন, এই যে আরেকটা মার্কেট, এটা কোন, এটা তো ভাই আমি আজকে অ্যানালাইজ করি, আর অনেক আগে মনে হয়, দেখছেন? এই যে এগুলো দেখেন, এগুলো ভাই আন্তাজি আন্তাজি হয় নাই, একদিন হয় নাই, বুঝছেন? তো দেন এই যে আপনারা কি ভাবেন যে ভাই মার্কেট ওইটা মানে আন্তাজি চলে, মার্কেট ভাই আনতে চলে, মার্কেটের সাইকোলজি, মার্কেটের স্ট্রাকচার, সেন্টিমেন্ট মাইনে চলতেছে। এই যে আমাদের একটা রিয়েল মার্কেট ইউরো ইউএসডি, মানে আমাদের যেই কারেন্সির যে একটা মানে লেনদেন, ওইটা আমাদের আপ ডাউন যে হয়, ওই আপ ডাউনের প্রাইস বা এটা, ওকে, হয়তো যদি আমাদের ইউএসডি মানে আপে যায় তাহলে ইউরো ডাউনে যায়, বা ইউরো ডাউনে গেলে ইউএসডি আপে যায়। ধরেন এইটা এত ডিপলি আপনাদের জানার আপাতত দরকার নেই। এখন আপনারা কি ভাবেন যে কোটেক্সে আমি একটা দেখাই দিছি যে ভাই এই ক্যান্ডেলে 50% আইলে আপনি একটা ডাউন এন্ট্রি নেবেন, এটা যদি মুখস্থ করেন প্রফিট করতে পারবেন না। আর প্রাইস অ্যাকশন বুঝতে হবে, কেন ভাই আমি ডাউনে বলছি? 50% একটা স্ট্রং বডি, এইটা আমাদের একটা মানে সাপোর্টটা আমাদের রেজিস্ট্যান্স বানাইতে পারে, ব্রেকআউট দিছে, সব কিছু ভাই মিলে দেন ভাই আপনার প্রফিট। তো আপনি যদি ওভার কনফিডেন্স হয়ে এখন আপনি ডাউনে নিছি কেন আমার লস দিল, যদি এটা যদি গ্যাম্বলিং করেন প্রফিটেবল হতে পারবেন না। মিলে নেন, প্রত্যেকটা কথা ভাই মিলে নেন। আচ্ছা, আমরা সবাই বুঝতে পারছি যে আমাদের ওভার কনফিডেন্স থাকা যাবে না ভাই, এটা যেটা আমার মন থেকে ভাই আমি ডিপলি বলতাছি। আমি কোনো ভাই যে অন্য কোনো জায়গা থেকে কপি করে যাই না আপনাদের বলতাছি, ওইটা না, আমার নিজের এই জায়গা পর্যন্ত, এই পর্যন্ত যা এক্সপিরিয়েন্স হয়েছে তা থেকে আপনাদের বলতাছি। তো কার কার সাথে এরকম হয়েছে অবশ্য যারা ইউটিউব ভিডিওগুলো দেখবেন কমেন্ট করে জানাবেন। আর যারা লাইভে আছেন তারা জানাতে পারেন যে ভাই আপনাদের কারোর সাথে এরকম হয়েছে কিনা, যে ওভার কনফিডেন্সের জন্য ব্যালেন্স জিরো করছেন, থাকলে অবশ্যই আমার সাথে বলতে পারেন, শেয়ার করতে পারেন। ওকে, হ্যাঁ এরকম কেউ হ্যাঁ আছে? ভাই, জি ভাই বলেন। এরকম আমার সাথে হয়েছে। এরকম করে কত ডলার লস করছেন? বেশি না ভাই, অল্প। ওকে, আচ্ছা, সমস্যা নেই, যেহেতু লস করছেনই তো, ওকে, আচ্ছা, লস আচ্ছা করছেন ওটা ম্যাটার না। আমাদের এই জায়গা থেকে দেখতে হইব যে ভাই আমরা যে লজিকগুলো বলতেছি এগুলো কাজ করে কিনা। ওকে, এগুলো কোনো স্ট্র্যাটেজি নেই, এগুলো আচ্ছা ভাই আপনার ইমোশন, এগুলো আপনার ডিসিপ্লিন, এগুলো আপনার সব ভাই, এগুলো ছাড়া আপনি প্রফিটেবল হতে পারবেন না। ওকে, আচ্ছা, লাস্ট আমাদের কি এইটা ভাই প্রত্যেকটা ট্রেডারে জানতে হইব, মানতে হইব, আর এটা আপনার ফলো করতে হবে। যারা ভিডিওটা দেখবেন যে ভাববেন যে ভাই আমি যে চলে যাবো ওই জায়গা থেকে, তারা পারবেন না। এই যে দেখেন, তৃতীয় ভুল আমাদের, এই জায়গা থেকে একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে, একটা কনসিস্টেন্সি ফলো করতে হবে। কি জন্য? আপনি যদি একটা জিনিস রেগুলার করেন ভাই আপনার একটা হ্যাবিটে পরিণত হবে। আর কোনো জিনিসই ভাই সিস্টেম ছাড়া কাজ করে না, এটা মানতেই হবে ভাই। কোনো জিনিস ভাই আপনার সিস্টেম ছাড়া কাজ করে না। আপনার এই তিনটা ভুল যে মানতে পারবেন, আপনার একটা সিস্টেম ক্রিয়েট করতে পারবেন না, আপনি যদি একটা স্ট্র্যাটেজি ফলো করতে না পারেন, আপনি ধরেন তিনটে স্ট্র্যাটেজি জানেন, তিনটারে আপনি এরকমভাবে প্র্যাকটিস করবেন, এই তিনটা যাতে আপনার আজীবনের একটা মানে একটা রেকর্ড হয়ে থাকে যে ভাই আমি এই তিনটে প্র্যাকটিস করবো, এর সাথে আরও যত যা শিখি সব আমরা অ্যাড করবো, বাট ওই তিনটা বাদ দেবো না। বুঝতে পারলাম? একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে, ডিসিপ্লিন ফলো করতে হবে। কনসিস্টেন্সি কি? আপনার রেগুলার একটা জিনিসের উপর, একটা সেটআপের উপর ট্রেড নিতে হবে। বুঝতে পারলাম? যে ভাই আমি এটা জানি, আমি এই জায়গা থেকে মার্কেটটা ধরেন আমি ডাউনে নেবো, যে এই একটা বড় একটা রেড ক্যান্ডেলের 4টা ক্যান্ডেল বা 3টা ক্যান্ডেল কভার করলে নেক্সট ক্যান্ডেল ডাউন নেবো। আমি এইটার উপর প্র্যাকটিস করতে হইব, 100 ট্রেড নেবো, দরকার বললে এই 100 ট্রেড যদি লস হয় এইটারে আরও অ্যাকুরেসি কেমনে বাড়ানো যায়, কি দেখে এটা আপ, মানে ধরেন এই জায়গা থেকে লস না হয়ে ধরেন এই ক্যান্ডেলটা ওয়েট করলে পরে এন্ট্রি নেবো, এইগুলো অ্যাকুরেসি বাড়ান নিজে নিজে, এগুলো কেউ শিখাই দিব না, এগুলো আপনার নিজে নিজে ভাই বানাইতে হইব। কথা বুঝাইতে পারলাম? তো আজকে এই আমাদের টপিক এই পর্যন্তই। ওকে, আমাদের টপিকটা এই পর্যন্তই যে মার্কেটে এই 3টা পয়েন্ট আপনাদের এগুলো দিয়ে দেবো না আমি পাবলিকলি, এই 3টা পয়েন্ট মাইনে চলেন। আহ, ইনশাল্লাহ আমার এতদিন এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলতে পারবো, আমি কথা যেগুলো বলছি এগুলো আবার শুনবেন, দেখবেন, ইনশাল্লাহ আপনাদের লসটা রিকভারি হয়ে যাব। আমি যে কথাগুলো বলছি এগুলো মাইনে চলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে, আজকেরটা ভাই এত আমার ক্লাস না, আমি চাইলে ভাই সিগন্যাল দিতে পারি, আমি কেন দিই না ভাই, আপনাদের জন্য দিই না। আমি চাই আপনারা জানেন যে ভাই কেন লস করে মার্কেটে, কেন প্রফিট করে মার্কেটে, কেন আমাদের এত এত পাবলিক শুধু সিগন্যাল সিগন্যাল দিতেছে, কেন এগুলো বুঝেন ভাই। নিজের ভালো তো ভাই বাগুলো বুঝে, যে এক জায়গা থেকে যদি আমার 5,000 টাকা দেয় যে ভাই প্রফিট করবো, 5,000 টাকা 50,000 টাকা প্রফিট করাই দিব, দরকার আছে ভাই নিজে শিখা ভাই 5,000 টাকা না 100 টাকা প্রফিট করেন, তৃপ্তি পাইবেন। একটা কথা বলে দিই, নিজের কামাই আর বাপ মার কামাই
এটা জানেনই তো, নিজের কামাই খেলে মজা লাগে, বাপ মার কামাই খেলে ভালো লাগবে না। হয়তো বাপে কথা নেবো না, তো মায়ের কথা নেবো না, আত্মীয় স্বজন কথা নেবো। বুঝতে পারলাম? নিজে কামাই করবেন ওইটার মজা আলাদা, নিজে প্রফিট করবেন ওইটার মজা আলাদা। কে সিগন্যাল দিল না দিল ওইটার আর চক্র বসে থেকে নিজে লাইফ শেষ করতেছেন। শিখেন ভাই, শিখেন। এখনো সময় আছে, সময় দিলে শিখতে পারবেন, সময় চাই নাই। বুঝতে পারছেন? তো আজকে এই পর্যন্তই। যদি কারো সময় নষ্ট করে থাকি তাহলে অবশ্যই ভাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি কারো লাইফ একটু হলেও ভ্যালুয়েট করতে পারি তাহলে অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিওগুলোতে কমেন্ট করবেন, প্লাস আমারে অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যেটা না করলেই না, আপনাদের মন থেকে ভাই যদি আপনাদের লাইফে একটু হলে ভ্যালুয়েট করতে পারি তাহলে মন থেকে ভাই দোয়া করবেন, এতটুকু আমি চাওয়া, আর কিছু না ভাই। যদি একটু হলে আপনাদের লাইফে ভাই ভ্যালুয়েট করতে পারি। এখান থেকে মনে করেন এখান থেকে সবচেয়ে ভালো লাগছে যে লস মানে শেষ না, এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে, বুঝছেন? এটা ভাই মানতে হবে, লস মানে আপনি শেষ করে দিলে তো তাহলে ভাই শেষই ভাই। লস থেকে এইটা নতুন আমার জীবন অনেক শুরু। ভালো লাগছে, হ্যাঁ ওকে। হ্যাঁ, এই জিনিসটা অনেক ভালো লাগছে। আচ্ছা, তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাক। যদি আপনাদের ধরেন এই জায়গায় কইতে অনেকের সমস্যা হইতে পারে, যদি ভালো লাগে বা বললেন, না ভালো লাগলে বললেন, সমস্যা নাই। বাট যদি আপনাদের কোনো কাঙ্ক্ষিত কোনো টপিকের উপর ক্লাস লাগে তাহলে অবশ্যই আমার পার্সোনাল বলবেন, বা আমার ইউটিউবের ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন যে ভাই এই টপিকগুলোর উপর ক্লাস চাই। তাহলে আমি অবশ্যই ওই টপিকের উপর ক্লাস আনবো একদম ডিপলি। ওকে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক। ইনশাল্লাহ আবার নেক্সটে দেখা হবে। শুক্রবার তো ফ্রি ক্লাস আছে, শুক্রবার আবার ফ্রিতে দেখা হইতেছে। আর সিগন্যাল যেটা ওইটা আমরা কন্টিনিউ করে যাবো। আমাদের টুর্নামেন্ট যত যাবতীয় আছে সবগুলো আমরা কন্টিনিউ করে যাবো কালকে থেকে। ওকে। আর টুর্নামেন্টের অফারটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, মাত্র $10 দিয়ে আপনারা চাইলে আমাদের $150 টুর্নামেন্টে জয়েন নিতে পারেন। আজকেই লাস্ট ডেট, রাত 12টার ভিতর যারা জয়েন হবেন। ওকে। ইনশাল্লাহ ওই জায়গায় ভাই ওইটা বিশ্বাস রাখতে পারেন, যদি আপনি আমার কথা মাইনা চলেন 100% আপনার প্রত্যেক দিন 500 থেকে 1000 টাকা প্রফিট করার দায়িত্ব আমার। প্রথম প্রথম 200-300 হইব, বাট যখন আপনার 30 থেকে $50 উপরে যাব, এরপরে আপনার 500 থেকে 1000 টাকা প্রফিট করার দায়িত্ব আমার। এটা মাইনা যারা বিশ্বাস করে আসতে পারবেন তারা চাইলে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে মিনিমাম $10 ডিপোজিট করবেন। আমার কথা ছাড়া ভাই, আমার সিগন্যাল ছাড়া একটা ট্রেড নেবেন না, শেষ। এটা যদি পারেন তাহলে আহেন আয়া জাস্ট এই জায়গা থেকে ব্যালেন্সটা 10% গ্রো করে নেন। আপনি নেন, আপনার ফ্রেন্ড সার্কেল জানান, যদি ভালো লাগে তাহলে আসবেন। আপনি একজন আসেন, $10 তো অনেক জায়গায় লস করছেন, লাস্ট একবার লস করে দেখেন, যদি ভালো লাগে তাহলে থাকবেন, শেষ কথা। বুঝতে পারলাম? ওকে। আজকে এই পর্যন্ত থাক। যারা ফ্রি ক্লাসগুলো দেখেন, ইউটিউবে ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। ওকে। আল্লাহ হাফেজ ভাই।